সেই প্রশ্নটা করবেন, সেই প্রশ্নটার উত্তর দিতেও চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ পাকের ইচ্ছা থাকে। তাহলে কোরবানি দেওয়ার যে পদ্ধতিগুলো আছে জবাইয়ের সময়, সেটা আমরা অনেকেই হয়তো জানি না। গতানুগতিক প্রক্রিয়ায় বাপদাদারা যেভাবে দিয়ে এসেছে আমরাও ঠিক সেইভাবেই দিই, কিন্তু এখানে আরও কিছু নিয়ম আছে। যেমন যে পশুটাকে আমরা জবাই করব সেই পশুটাকে দয়া দেখাতে হবে, দয়া প্রদর্শন, পশুটাকে আদর দিতে হবে, যত্ন করতে হবে, আগে থেকে ঘাস পানি করাতে হবে, এটাকে গোসল করাতে হবে। এটার সাথে অন্যান্য গরুদের মতো আচরণ করা যাবে না, যে হাঁটলো না পিছিয়ে দিয়ে টাস করে একটা বাড়ি বসাই দিলাম না, এরকমটা করা যাবে না। এটাকে আদর করতে হবে। যেদিন থেকে একটা পশু কুরবানি দেওয়ার নিয়ত করা হয় সেদিন থেকে এই পশুটা সাধারণ পশু থাকে না, এটা আল্লাহর কুদরতের একটা নিদর্শন হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহর স্পেশাল একটা পশু মনে করতে হবে, যে এটা তখন এটা আল্লাহর জন্য হয়ে যায়। যে জিনিসটা আল্লাহর জন্য হয়ে যায় এটা কি সাধারণ থাকে না অসাধারণ হয়ে যায়? এই পশুটার সাথে দয়া দেখাতে হবে। এটা হচ্ছে নবীর দেওয়া সুন্নত তরিকা, পশুর সাথে দয়া করা। তাহলে এই কুরবানি দেওয়ার আগে পশুর সাথে ভালো ব্যবহার করার প্রতি নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাসূল দিয়েছেন, যে তোমরা কুরবানির পশুর সাথে ভালো আচরণ করো, ভালো খেতে দাও, তাকে শান্ত করো, তার আলতু করে তার শরীরের ভিতরে হাত বোলাও। এইভাবে কুরবানির পশুকে দয়া দেখানো বা আদর যত্ন করা, এটা ইসলামের নির্দেশ। তারপরে কুরবানি দেওয়ার আগে যে আরও যে পদ্ধতি হলো সেটা হলো ছুরিটা ধারালো হতে হবে, যেটা দিয়ে আপনি কুরবানি দেবেন। এই কুরবানির ছুরিটা দাঁত প্রচুর দাঁত দিতে হবে, এমনকি প্রয়োজনে একাধিক ছুরি রাখতে হবে। যদি কোনো কারণে একটা ছুরি যদি হাতলটা ভেঙে যায়, অথবা যদি সেটা কাটতে যদি মিস করে বা সেটার যদি সমস্যা দেখা যায়, তাতে সাথে সাথে যেন আরেকটা ছুরি ব্যবহার করা যায়, সেই জন্য বিকল্প ছুরির ব্যবস্থাও রাখতে হবে। আর একটা দিয়ে একাধিক কুরবানি করা যাবে না। যেমন একটা ভালো ছুরি দিয়ে এলাকার সকল পশু জবাই দেওয়ার ইচ্ছা করলাম, যে একটা পশু জবাই করার পরে কুরবানির পশুর এই ছুরিটা কিন্তু দাঁতটা কিন্তু কমে যায়। তার পরবর্তী যে কুরবানিগুলো সেগুলো এটা দিয়ে কাটতে কষ্ট হয়। এই জন্য প্রত্যেকটা কুরবানির জন্য আলাদা আলাদা ভালো একটা ধারালো ছুরির ব্যবস্থা করতে হবে, এবং প্রয়োজনে একের অধিক ছুরির ব্যবস্থা করতে হবে। ধারালো ছুরি ব্যবহার করা, এমনকি এই ধারালো ছুরি দিয়ে জবাই করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ করেছেন, যে তোমরা কুরবানির পশুগুলো জবাই দেওয়ার আগে তোমরা ছুরিটা ভালো করে দাঁড় চেক করে নেবে, যে এটা ভালো দাঁড় আছে কিনা। এটা কার আদেশ? আমার নবীর আদেশ। আর যদি কেউ ভুতা ছুরি দিয়া যেটা দাঁড় নাই এরকম যদি কেউ করে, তাহলে পশুর সাথে নিষ্ঠুরতা হবে। এটা হচ্ছে মাকরুহ, এটা করা যায় না, এটা দেওয়া গুনাহ, এরকমটা করা যাবে না, যাতে পশু জবাইয়ের সময় সে যেন শান্তিতে দুনিয়া থেকে বিদায় হতে পারে। তারপরে হলো যে শোয়ানোর কিছু নিয়ম আছে। কুরবানির পশুটাকে শোয়ানো, মাথা থাকবে দক্ষিণ দিকে, আবার তার পিছনটা থাকবে উত্তর দিকে, আবার সেই কুরবানির পশুটাকে কেবলামুখী করে শুয়ে দিতে হবে, এবং হাত পাগুলি ভালো করে বেঁধে দিতে হবে যাতে সে উঠে পড়তে না পারে। তাহলে সেই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে, কিবলার দিকে, এবং যিনি জবাই করবেন ওনার মাথা কেবলামুখী থাকবে। এবং আরেকটা হলো যে বিসমিল্লাহ তো অবশ্যই বলতে হবে। আবার যদি কেউ ইচ্ছা করে যদি বিসমিল্লাহ পড়া ছেড়ে দেয় কুরবানি দেওয়ার সময়, যারা ধরবে, বিশেষ করে যিনি কুরবানি দেবেন ওনাকে বলতে হবে একবারে যে দোয়াটা ছাড়া কুরবানিই হয় না। কুরবানির আগে পিছে অনেক দোয়া আছে, সেই দোয়াগুলো তো আপনারা জানেন না হয়তো। কুরবানির যে দোয়াটা ছাড়া কুরবানিই হয় না, সেই দোয়াটা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলতেই হবে। আগে পিছে আরও দোয়া আছে, জবাইয়ের আগে কিছু দোয়া আছে, তারপরে জবাইয়ের পরে কিছু দোয়া আছে, সেইগুলো হচ্ছে সুন্নত। কিন্তু যে দোয়াটা ইচ্ছে করে যদি কেউ বিসমিল্লাহ বলা ছাড়া কুরবানি দেয়, তাহলে সেই কুরবানি জায়েজ হবে না। এটা কুরবানির গোশত না, এটা মৃত গরুর গোশত খাবার সমান হবে। কথাটা বুঝে আসছে? তাহলে যারা ধরবে তারাও বলবে, আর বিশেষ করে যিনি কুরবানি দিবেন তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেই হবে, না হয় কুরবানির গরু গোশতটা আপনাদের জন্য আমাদের জন্য হারাম হয়ে যাবে। কথাটা বুঝে আসছে? এটা হচ্ছে কুরবানির স্পেশাল দোয়া। তারপরে আরও আছে আপনার কুরবানির জবাইয়ের আগের কিছু দোয়া আছে, যেমন হাদিস শরীফে আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা আনা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। তারপরে আছে ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন। তারপরে আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এটা বলা, এটা হচ্ছে কুরবানি দেওয়ার আগের যে দোয়াটা। এটা হয়তো অনেকেরই জানা নেই। কুরবানি দোয়ার পরবর্তীতে আবার আরও আছে, যে সেটা হলো যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা তো ওয়াজিবই। কুরবানির সময় যদি অন্যান্য দোয়া জানা না থাকে, তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দেওয়া কুরবানি, এটা দেওয়া কি, এই দোয়াটা পড়া কি ওয়াজিব। তারপরে সেই দোয়াটা আপনার তো নাও থাকতে পারে। তারপর কুরবানি দেওয়ার পরে আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন, এরকম আরেকটা দোয়া আছে। এভাবে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়ে এই দোয়াটা বলতেন। ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলতেন যে হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে আল্লাহ এই দোয়া, এই কুরবানিটা কবুল করুন। বলেন সুবহানাল্লাহ। আগে পিছের এই দোয়াগুলি হয়তো বা আমাদের জানা নাই, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা জানা আছে না? এটা তো সবারই জানা আছে। তাহলে এইগুলি হচ্ছে কুরবানি দেওয়ার শর্ত। তারপরে আরো হলো জবাইয়ের সময় অন্তত মিনিমাম পক্ষে 4টি রগ কাটতে হয়। জবাইয়ের সময় গলার কয়টি রগ কাটতে হয়? 4টি, অন্তত 3টি কাটতেই হবে। 3টি রগ যদি কাটা বাকি থাকে তাহলে কুরবানি হবে না। এর ভিতরে একটা হচ্ছে আপনার শ্বাসনালী, খাদ্যনালী, একটা হলো শ্বাসনালী আর একটা হচ্ছে খাদ্যনালী, আর দুই পাশের 2টা মোটা রগ, আরো এই দিকটা 2টা মোটা রগ আছে। এটা এই দুই পাশের যে দুটি যে রক্তনালী যেটাকে বলা হয়, রক্ত প্রবাহিত 2টা নালী মোটা মোটা আছে, এগুলো কাটতে হবে। যার কারণে কিছুটা অভিজ্ঞতা লাগবে, কুরবানি সম্পর্কে কিছুটা ধারণা যদি নাই থাকে তাহলে আবার কুরবানি করতে পারবে না। তাহলে এই বিষয়গুলো, এইগুলি যদি কাটা হয় তাহলে কুরবানি জায়েজ হবে। আর যদি খালি শুধুমাত্র দেখা যায় ঘেরঘেরিয়াটা কাটছে, শ্বাসনালীও কাটে নাই, খাদ্যনালীও কাটে নাই, দুই পাশের 2টা রক্ত প্রবাহিত মোটা রগ কাটে নাই, তাহলে কুরবানি জায়েজ হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। আবার এখানে কেউ কেউ এই কাজটা করে যে কুরবানি দিয়ে যাতে পশুটা তাড়াতাড়ি মারা যায় সেই জন্য কি করে হাতে পায়ের রগগুলো কেটে দেয়, আবার একটা চাকু দিয়ে কুরবানি যেখানে করেছে ঠিক এই জায়গাটার মধ্যে একটা ঘা মারে। এরকমটা যদি কেউ করে, কুরবানিটা দেওয়ার পরে পশুটা নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত তার শরীরে কোনো ছুরি চালানো যাবে না। যদি কেউ চালায় ইসলাম পরিপন্থী, কারণ এটা হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। হার্ট অ্যাটাকে মানে কুরবানিতে না মারা গিয়া হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। তারপরে যদি আপনি গোশত খান তাহলে কি এটা কুরবানির গোশত হবে না মরা গরুর গোশত? এই প্রশিক্ষণটা আমি গতকালকে উপজেলা হল রুমে বক্তব্যটা দিয়েছিলাম। তিনি যে প্রাণী সম্পদের অফিসার তিনিও বলেছেন, কৃষি অফিসার তিনিও তারা বক্তব্য দিয়েছেন, তারাও আমার এই কথার সাথে একমত পোষণ করেছেন। তারাও বলেছেন যে একজন বিশেষজ্ঞ বলেছেন, যে অফিসার একজন বলেছেন, যে সমবায় অফিসার যিনি ছিলেন উনিও বলেছেন এই বক্তব্যে, যে তিনি বলেছেন যে পশু যখন জবেহ হয়ে যায় তখনও তার ভিতরে অনুভূতি থাকে, সেন্স থাকে, তার চোখ দিয়ে দেখা যায় নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত। সে যখন কুরবানির দেওয়ার গোশতের রক্তটা যখন দেখে, জবেহ হয়ে যাওয়ার পর তার শরীর থেকে যে রক্তটা বের হয়, এই রক্তটা যখন দেখে, এই রক্তটা দেখা সে হার্ট অ্যাটাক করে জবাইয়ের আগে হার্ট অ্যাটাকে মারা যায়। তিনি কথাটা বলছেন, আমার ইসলামিক কথার সাথে তিনিও একমত পোষণ করেছেন। যার কারণে এমনভাবে জবাই করে বিশাল বড় একটা গর্ত করতে হবে, ছোট গর্ত না, মাটির মধ্যে একটা বড় গর্ত করতে হবে, যাতে সমস্তটা রক্ত গর্তের ভিতরে গভীরে চলে যায়। তাহলে তো আর পশুটা দেখবে না এই রক্তটা। এমনভাবে ছুরি দাঁড় দিতে হবে যাতে পশু না দেখে, এমনভাবে রক্তটা ঝেড়তে হবে, কাল্লাটা এভাবে একটু আলাদা করে রাখতে হবে যাতে রক্তটা না দেখা যায়। আর না হয় রক্ত দেখে ভয় পেয়ে পশুটা জবের আগে হার্ট অ্যাটাকে মারা যায়। তারপরে এটা কি কুরবানির গোশত খাওয়া হবে না? মৃত প্রাণী। যার কারণে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, গরুর কথা বাদ দেন, আপনার সামনে যদি আরেকটা মানুষের জব করে, আমরা তো মানুষ, একটা মানুষের জব করে আর জবের রক্তটা যদি ঘরায়া যায় কুরবানির গরুর মতো, দেখে কি আপনার হুঁশ থাকবে না বেহুশ হয়ে যাবে? কেউ কেউ আছে হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে। তাহলে আপনিও তো মানুষ, আপনার ভিতরে একটা প্রাণ আছে, সেও তো একটা প্রাণী, তার ভিতরে দেহের ভিতরে আরেকটা কি আছে? আপনার যেমন ভয় আছে, ভয়ভীতি আছে, সেই পশুটার ভিতরেও কিন্তু ভয়ভীতি আছে। যার কারণে একটা পশুর সামনে আরেকটা পশুকে জবাই দেওয়া যাবে না, এটা বিশ্বনবী নিষেধ করেছেন। একটা যদি একাধিক জবাই হয় তাহলে একটা পশুকে গোপনে রাখতে হবে, আড়ালে রাখতে হবে। এই পশুটার আড়ালে আরেকটা পশুকে জবাই দিতে হবে। একটা পশুর সামনে ছুরিটাও পর্যন্ত দাঁড় দেওয়া যাবে না, কারণ এই ছুরিটা দাঁড় দিলেও পশুটা বুঝতে পারে যে আমাকে এখন জবাই করা হবে। যার কারণে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুর সামনে ছুরি দাঁড় দিতে নিষেধ করেছেন, সেইখানে একটা পশুর সামনে আর একটা পশু জবাই দেওয়ার আদেশ কি থাকতে পারে? পারে না। যার কারণে এই নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে। যার কারণে এগুলি হচ্ছে আপনার ইসলামের কুরবানি দেওয়ার তরিকা, পদ্ধতি। আপনারা বুঝতেছেন, বুঝে আসতেছে? তারপরে আরো যেমন অতিরিক্ত ঘাড় কাটা, যেমন ঘাড়টাকে একবারে গলা কাটতে কাটতে করে হাড্ডি কেটে ফেলে কেউ আছে। কেউ আছে যে ভুলবশত হাড্ডি কাইটা করে গলা আলাদা হয়ে যায়। এটা মেরুদণ্ডের ভেতরের যে অংশটা আছে, এটাকে বলে যে স্পাইনাল কর্ড, একটা ভিতরের যে শক্ত হাড্ডি, ওই পর্যন্ত ছুরি নেওয়া যাবে না। কারণ ওই পর্যন্ত ছুরি নিলে কুরবানি আপনার দুরুস্ত হবে না, শুধু মাংস পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হবে। তারপরে যে চামড়া কাটার সময় বিশেষ সতর্কতা, যেটা আমি আগে বলেছিলাম, পশুটার নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত তার শরীরে চামড়া কাটার জন্য ছুরি চালানো যাবে না। বুঝে আসছে আপনাদের? পশুটা যতক্ষণ জবেহ করার পরে যতক্ষণ নিস্তেজ হবে না ততক্ষণ পর্যন্ত পশুর শরীরে হাত দেওয়া যাবে না। একে আরামে মরতে দিতে হবে।
যখন সে নিস্তেজ হবে তারপরে তার শরীরে ছুরি চালাইতে হবে। এর আগে যদি ছুরি চালান তাহলে পশুর সাথে জুলুম হয়ে যাবে, এই কাজটা করা যাবে না। তাহলে এটা হলো। আরেকটা হলো যে কুরবানি দেওয়ার সুন্নত তরিকার মধ্যে আরেকটা হচ্ছে যে নিজের কুরবানি নিজে করা। এটা তো আমি আগে বলছিলাম, এটা হলো আল্লাহ রাসূলের সুন্নত। নিজের কুরবানি নিজে করা যদি সম্ভব হয়, না হয় আলেম দিয়ে করা যেতে পারে, তবে উত্তম হচ্ছে নিজের কুরবানি নিজে করা। তাহলে আপনি বলতে পারেন আমি তো দোয়া কালাম কিছুই জানি না, আমি কুরবানি করবো কিভাবে? এরকমটা তো প্রশ্ন আসতে পারে। তাহলে আপনাকে আমি বলবো, তাহলে আপনি কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে পারেন না? যদি কেউ বলে যে না আমি তো এটাও পারি না, যদি আপনি এটাই না পারেন তাহলে তো আপনি মুসলমানই না। কিসের কুরবানি আপনার? যদি বোমা মারলে যদি আপনার মুখে যে বিসমিল্লাহ না বাইর হয়, তাহলে তো আপনি মুসলমানই না। তা আপনার আমার কুরবানিটা কিসের? কথা বুঝে আসছে? আমি এই কথা বলি, গতকালকে উপজেলা হলরুমে একটা সেমিনারে আমি এই কথাগুলি বলছি। তখন আমাদের যে অফিসারগুলা মানে এত খুশি হয়েছেন যে বলছে যে এইগুলি তো আমাদেরও জানা ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলো আমরা জনসচেতনতার জন্য আমরা কুরবানির দিনে আমরা এগুলি মেনে চলবো। তারপরে আরেকটা হলো যে আপনার গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া। আপনি কুরবানি যারা কাটবে বাটবে এদেরকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না। আপনার এটার তরিকা হচ্ছে তাদেরকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। এলাকায় যদি একটা রুজে কামলার পারিশ্রমিক যদি 800 টাকা থাকে, আপনার কুরবানিতে সে যদি অংশ নেয় 800 টাকাই দিতে হবে। যদি 500 টাকা রুজ থাকে তাহলে 500 টাকাই দিতে হবে। কেউ কেউ বলেছেন যে বেশি দাও, কারণ কুরবানির দিনে তো কেউ কাজ করে না। ঈদের দিনে, গুরুত্বপূর্ণ দিনে, ঈদের আনন্দটা বাদ দিয়ে তোমার বাড়িতে গরুর মাঝে কাজ করতেছে, তুমি তো এই দিন তার 1000 টাকা দিতা। যদি সম্ভব হয় বেশায় দেন, গোশত কেন? হ্যাঁ, তবে গোশত কতটা পাবে? গোশত দিয়া পারিশ্রমিক দিতে বিশ্বনবী নিষেধ করেছেন। তাহলে তাকে কি দিতে হবে? তাকে গোশত দেওয়া যাবে। সে যদি গরিব হয়, 10 জন গরিবে যতটুকু পাবে, অন্যান্য গরিবদের 250 গ্রাম গোশত দেন, তাহলে ওনাকেও 250 গ্রামই দিতে হবে। তখন আপনি বলেন যে এতক্ষণ বড় পরিশ্রম করছে 250 গ্রাম গোশতের লেগিয়া? না, সে তো আরো সেখানে 1000 টাকা পাবে। তাহলে তো সে অসন্তুষ্ট থাকবে না, নাকি? এইভাবে এটাকে আমরা জায়েজ করে নিতে পারি। তারপরে আবার সে যদি নিজের নিকটতম আত্মীয় হয়, তাহলে আত্মীয় হইলে তো আত্মীয়র অংশটা সে পাবেই, আত্মীয়র গোশত থেকে দিবেন তাকে। তাহলে আরেকটা হচ্ছে যে কুরবানির পশুর যে বর্জ্যটা আছে, যেখানে সেখানে কুরবানির পর এটা আমরা চড়িয়ে চিটিয়ে ফেলে দিই, যার কারণে ওখান থেকে জটিল এবং কঠিন ভাইরাস ছড়িয়ে যেতে পারে। আমাদের উচিত হচ্ছে কুরবানি দেওয়ার সময় গর্তটা ছোট করব না। কুরবানি দেওয়ার সময় একটা ছোট গর্ত করা হয় না? এই গর্তটা যদি একটু বেশি করে করি, তাহলে ওখানে কিন্তু সমস্তটা রক্ত নিচে চাপা পড়ে যাবে। তাহলে উপরে মাটি দিলেই রক্তটা সেভ হয়ে গেল। রক্তের মাত্রাতে কিন্তু জটিল এবং কঠিন রোগের ভাইরাস ছড়ায়। এরপরে হলো তার লেদা আছে, বিষ্ঠা আছে এবং অন্যান্য যে অংশগুলো আছে, বড় একটা গর্ত করে কুরবানি দেওয়ার সাথে সাথে সমস্ত বর্জ্য একসাথে করে আমরা এটা মাটি চাপা দিতে হবে, নাহলে এখান থেকে দুর্গন্ধ ছড়াবে। আর হলো যে এখান থেকে ভাইরাসও ছড়াতে পারে, কারণ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কুরবানি হবে। আর যদি যত্রতত্র তাদের মলমূত্র ফেলে দেওয়া হয়, রক্ত ফেলে দেওয়া হয়, সারা বাংলাদেশের আবহাওয়া দূষিত হয়ে যাবে। আর বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেওয়া, এটা কি ইসলামের নির্দেশ? মানুষকে কষ্ট দেওয়া, আপনি যদি এই কাজটা করেন, মানুষকে কষ্ট দেওয়া হয়ে গেল। আর মানুষকে কষ্ট দেওয়া তো ইসলাম সাপোর্ট করে না। যার কারণে এটা আপনার কুরবানি দিতে গিয়ে যে সবটা হবে, সেটা হলো যে এর চাইতে গুনাহ হয়ে যাবে। যার কারণে এই কাজটা করতে হবে। আরেকটা হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার আছে না, এই যে কাপড়ের মাঝে ছিটি তুলে, এটা দিয়ে তারপর যে সমস্ত জায়গাগুলোতে কুরবানি দেওয়া হয়েছে, ব্লিচিং পাউডার পানির সাথে মিশিয়ে ছিটিয়ে এই সমস্ত জায়গায় দিতে হবে। তাহলে যদি কোনো ভাইরাস থাকে, জীবাণু থাকে, তাহলে ব্লিচিং পাউডারের মাধ্যমে এটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আমরা কুরবানিও দেব, এমনকি আমাদের পরিবেশটাকেও আমরা রক্ষা করব। কুরবানি দিতে গিয়ে যেন আমাদের পরিবেশ এবং সমাজ যেন নষ্ট না হয়ে যায়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। যার গর্ভবতী, যদি আপনি জবাই করার পরে একটা গাভীকেও জবাই করলো, জবাই করার পরে দেখা গেল যে পেটে একটা বাচ্চা আছে, এই গর্ভবতী গরু, তাহলে সেই ক্ষেত্রে আপনি বাছুরটাকে কি করবেন? এই বাছুরটাকেও, ইসলামের নিয়ম হলো বাছুরটাকেও জবাই করে দিতে হবে। ইচ্ছে করে গর্ভবতী পশু জবে না করাই ভালো, কিন্তু আপনি জানেন না, অজান্তে আপনি যে বিক্রি করেছে সেও জানে না, যার কারণে জবাই করার পরে জানা গেল যে এটা গর্ভবতী ছিল। এখন এই বাছুরটাকেও জবাই করে দিতে হবে। তারপরে এই গোশতটা আপনার যদি ইচ্ছে হয়, রুচি হইলে খাবেন, না হয় এটা গরিবদেরকে বিলাই দেবেন, না হয় মাটি চাপা দেবেন, এটা আপনার এখতিয়ার, কিন্তু সেটাকেও জবাই করে দিতে হবে। তারপরে কুরবানির চামড়াটা কি করবেন? আমাদের গতকালকে একটা প্রশিক্ষণ ছিল। এই চামড়াটা যারা আপনারা কুরবানি দিচ্ছেন, হয়তোবা স্বল্প মূল্যের কারণে অনেকেই এই চামড়াটা আপনার যত্রতত্র ফেলে দেয়, যেহেতু মূল্য নাই। যার কারণে এই চামড়াটা আমাদের মাদ্রাসায় দিয়ে দিবেন, গুরাবা ফান্ডে। আপনারা যারা কুরবানি দিচ্ছেন এই এলাকার, প্রত্যেকের কুরবানির চামড়া আমাদেরকে দিয়ে দিবেন। আর উপজেলা প্রশাসন থেকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা তাদের পক্ষ থেকে এটাকে তারা খরিদ করে নিয়ে যাবে। যে 2-5 টাকা পাইলে আমাদের মাদ্রাসা পাইলো নাকি, এখানে গুরাবা ফান্ড আছে। যেহেতু এটা চড়া উচ্চ মূল্য পাওয়া যায় না, এটা নষ্ট করে তো লাভ নাই।
যদি আপনার কোনো বড় ধরনের ক্ষতি না হয়, যদি বলেন যে না এটা আমার উপকার হবে, এটা আপনার ব্যাপার, আপনি রাখলে রাখতেও পারেন। আর যদি মনে করেন যে না এটা আমাদের মাদ্রাসার উপকার হবে, প্রত্যেকটা চামড়া আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দিবেন, আমাদের দায়িত্ব ইনশাল্লাহ এটা বিক্রি করবো, কয়েক টাকা পাইলে আমাদের মাদ্রাসা পাইলো না, সমস্যা আছে? যে সবার প্রতি আমার এই আহ্বান রইল। আরও কোরবানির অনেক নিয়ম পদ্ধতি আছে, আমরা আজকে সবগুলো আলোচনা করতে পারবো না। তারপরে আরেকটা হলো যে এখন আপনাদের সামনে আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কোনো কিছু কুরবানি সম্পর্কে কোনো মাসলা জানার আছে কিনা, কারণ আমি বলতে গেলে অনেক কিছু বলা যাবে, কিন্তু সবগুলো তো বলে শেষ করা যাবে না। কিন্তু এখন আপনাদেরকে আমি জানতে চাই আপনাদের কোনো কিছু জানার আছে কি কুরবানি সম্পর্কে? যদি জানার তাকে প্রশ্ন করতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আপনার উত্তরগুলি দেওয়ার। কারো প্রশ্ন আছে? জি। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা হলো যারা কুরবানি দেবে তাদের কুরবানি দেওয়ার আগ পর্যন্ত কুরবানির মাংস দিয়ে খাওয়া হচ্ছে মুস্তাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে যতবার কুরবানি দিয়েছেন, কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তিনি কোনো কিছু খান নাই। ঈদুল ফিতরের নামাজে যেতেন, তিনি মিষ্টি খেতেন, খেজুর খেয়ে যেতেন, যেটা আমরা রোজা ঈদ বলি। আর কুরবানি ঈদের সুন্নত হচ্ছে যে আল্লাহ রাসূল কোনো কিছুই খাইতেন না, না খেয়ে থাকতেন, কুরবানি দিতেন। কুরবানি দিয়ে কুরবানির গোশত দিয়ে তিনি খেতেন, এর আগ পর্যন্ত তিনি খাবার খাবেন দূরের কথা, একটু পানিও খাইতেন না। বলেন সুবহানাল্লাহ। এটা যেহেতু দিবেন, এটা তো সওয়াবের জন্যই, তাহলে এই সুন্নতটা পালন করতে চেষ্টা করবেন যদি সম্ভব হয়। যদি বলেন না এতক্ষণ তো না খেয়ে থাকা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই যে আমরা সাহারি খাই না, এই সাহারি খাওয়ার সময় আজানের আধা ঘন্টা আগে ঘুম থেকে ওইটা পিঠাই কান বাতিই কান একটা কিছু রোজা রাখার মতো খেয়ে নেবেন, তাহলে 12টা-1টা পর্যন্ত আপনিও থাকতে পারবেন। এই সুন্নতটা পালন করা যেতে পারে। আরো কোনো প্রশ্ন আছে কারো? আরেকটা কে জানি প্রশ্ন করছিল যে কুরবানির যে বন্টন, আপনাদের দেশে একটা বন্টনের, হ্যাঁ কুরবানির একটা বন্টনের সিস্টেমের মধ্যে ভুল আছে। যেমন কুরবানির গরুটা 3টা বন্টন করে, গরিবের একটা বন্টন একত্র করে সেই গোশতটা আমরা তালিকা করে আপনারা বন্টন করে দিয়ে দেন, আধা কেজি 1 কেজি যাই হয়। কিন্তু দেখা যায় যে এই বন্টনের অংশটা গরিবদের বাড়িতেও যায়, আবার এই বন্টনের একটা অংশ ধনীদের বাড়িতেও যায়। যারা কুরবানি দেয় তাদেরকেও দেয়, যারা কুরবানি দেয় না তাদেরকেও দেয়। তাহলে এটা হলো ভুল পদ্ধতি। যারা কুরবানি দিল তাদের বাড়িতে তো গোশত আছে, এটা তো দেওয়া হয়েছে এই জন্য যাদের বাড়িতে কুরবানির গোশত নাই। যার বাড়িতে নাই তার বাড়িতে পাঠাবে, যে কুরবানি দিয়েছে তার বাড়িতে গোশত আছে, ওনার বাড়িতে পাঠাইলেন কেন? ওনার বাড়িতে তো আছেই। যদি 18 জন বা 10 জন বা 20 জন কুরবানি দেয়, এই 20টা নামের গোশত যদি তার বাড়িতেও যায়, তা 18 জন গরিব এই গোশত থেকে বঞ্চিত হইল। কেন আপনি কাজটা করলেন? এই কাজটা সঠিক পদ্ধতি না। তাহলে গরিবের অংশটা শুধু গরিবের বাড়িতেই যাবে, ধনীর বাড়িতে যেন না যায়। যারা কুরবানি দিছে তাদের বাড়িতে এই গরিবের অংশের বাদ পাঠাবেন না। বুঝে আসছে আপনাদের? এটা হলো পদ্ধতি। আরো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি আরো প্রশ্ন না থাকে আমার আলোচনা আমি শেষ করতে চাচ্ছি। তারপরে বন্টন প্রক্রিয়া, যে বন্টন প্রক্রিয়ার 3টা, কিভাবে গোশতটা বন্টন করবেন, কুরবানি তো দিয়ে দিলেন, এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা হজ্জে বলা হয়েছে যে গোশতটা এখন তুমি কুরবানি দিছো কি করবে। সেটা হলো যে আল্লাহ এখানে কুরবানি সূরা হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ বলেন কুরবানির গোশত ফাকুলু, তুমি সেখান থেকে খাও, ওয়া আতইমুল কানিআ, কানিয়াদেরকে খাওয়াও, ওয়াল মু'তার, মু'তারদেরকে খাওয়াও। দুটো কথা আছে, ফাকুলু তুমি খাও। তাহলে কুরবানির গোশতটা খাওয়ার দাওয়াতটা কে দিয়েছেন? আল্লাহ। দাওয়াতটা কে দিয়েছেন? আল্লাহ। কুরবানির গোশতও খাওয়া হচ্ছে, এটা আল্লাহর মেহমানদারি। কুরবানির গোশতটা যে আমরা খেতে যাব যদি বেঁচে থাকি, তাহলে এটা মেহমানদারিটা কে করেছেন? আল্লাহ। আল্লাহ হচ্ছেন মেজবান আর মানুষ হচ্ছে মেহমান। আল্লাহ নিজে মেহমানদারি করতে আপনাকে দাওয়াত দিচ্ছেন, এটা আপনি আল্লাহর স্পেশাল মেহমানদারি, এটা আল্লাহ নিজে খাওয়াচ্ছেন আপনাকে আদেশ করে। ফাকুলু তুমি খাও, ওয়া তুইমুল কানিআ, কানিয়াদেরকে খাওয়াও। কানিয়া বলা হয় এই সমস্ত অভাবী যাদের সামর্থ্য নাই কুরবানি দেওয়ার মতো, কিন্তু তারা এতটাই ধৈর্যশীল, এতটাই আত্মমর্যাদাশীল যে ওরা যদি না খেয়ে মারাও যায় তাহলে অন্যের কাছে হাত পাতবে না যে আমাকে একটু কুরবানির গোশত দেন। এরা তাদের অভাবকে বুঝতে দেয় না। তারা হলো ভদ্র সমাজের কিছু গরিব, এরা তাদের গরিবী অবস্থাটা মানুষের সামনে তুলে ধরে না। না খেয়ে মারা গেলেও আপনার কাছে চাইবে না যে আমার বাড়িতে একটু গোশত দিয়েন। এই জন্য আল্লাহ বলেছেন এদেরকে কানিআ, ওদেরকেও দাও খুঁজে বের করে। এরা হচ্ছে ইজ্জত সম্মানের অধিকারী, তাদের ইজ্জতের, তাদের খাবারের চাইতে তাদের ইজ্জতের মূল্য বেশি। এই জন্য তোমার বাড়িতে কোনোদিন গোশতের জন্য আসবে না, তার বাড়িতেও খুঁজে বের করে কুরবানির গোশত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। ওয়াল মু'তার, আরেকটা হচ্ছে এমন অভাবী যারা, এটা হচ্ছে পবিত্র কোরআনের সূরা হজ্জের 36 নম্বর আয়াত, যারা অভাবের কথাটা মানুষের কাছে প্রকাশ করে কুরবানির গোশত চায় যে আমাকে একটু দিয়েন, তাদেরকেও দাও। তাহলে কোরআন থেকে বন্টন প্রক্রিয়া কয়টা পাওয়া যায়? 3টা। কয়টা পদ্ধতি পাওয়া যায়?
তিনটা। তারপরে অনেকে আছে যে কুরবানির গোশতটা পুরাটাই খেয়ে ফেলার একটা চিন্তা ভাবনা করে। কৌমুকের কাছে জিজ্ঞাসা করছিলাম কুরবানির গোশতগুলি খেয়ে ফেললে বলি চলে, কুরবানির গোশত পুরাটাও খাওয়া যায়। এরকম ভুলভাল কিছু ফতোয়া মানুষকে দেখতে শুনতে শোনা যায়, তবে এই ফতোয়া দেওয়া উচিত নয়। কারণ মানুষ এমনিই তো কেউ কিছু দিতে চায় না। এমনিই হলো নাচনে বুড়ি, যে ছোটবেলায় একটা প্রবাদ কথা শুনছিলাম, এমনিই হলো নাচনে বুড়ি, আরে যদি পায় ঢোলের বাড়ি তাহলে কম নাচবে না বেশি নাচবে? বেশি নাচবে, কারণ ঢোলের বাড়ি পাইলে তো নাচের গতি আরো বাইরে যাবে। যার কারণে এমনি তো মানুষকে কিছু দিতে চায় না। আবার যদি শুনে কুরবানির গোশত না দিলেও চলে, তো পুরাটাই খেয়ে ফেলবে, ফ্রিজের ভিতরে ঢুকাইয়া নিজেই মজা করে খাবে, গরিবদেরকে কিচ্ছু দেবে না। তাহলে এইরকম ফতোয়া কুরবানির আগে দেওয়া যাবে না। আপনি গরিবদেরকে দিয়ে দিতে হবে, কারণ এখানে বাকারা সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এটার উত্তরটা কোথায় আছে? সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেন আলিফ লাম মিম, যেহেতু জানেন আপনারা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এর আগে আছে হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মানব জাতির জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য এই কোরআনটা হচ্ছে একটা হেদায়েত, হুদাল লিল মুত্তাকিন। আল্লাযীনা, তাহলে মুত্তাকি কারা? আপনি বলতে পারেন আল্লাহ তাহলে মুত্তাকি কারা? মুত্তাকিদের জন্য যদি কোরআন নাজিল হয়ে থাকে তাহলে মুত্তাকি কারা? আল্লাহ বলেন তাহলে শোনো, এই 5টা গুণ যার মধ্যে আছে সে হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে তারা হলো মুত্তাকি। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে রিজিক হিসেবে, খাদ্য হিসেবে যা দেওয়া হয়েছে তা থেকে যারা দান করে গরিবদেরকে দিতে পারে তারাই হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। তোমার খাদ্য হিসেবে যা আছে, যারা গরিবদেরকে দিতে পারার মন মানসিকতা রাখে তারা কি মুত্তাকি। আর যারা কয় না জান দিয়ে দিব, মাল দিব না, এরা কি মুত্তাকি নাকি? এরা কোরআনের যে একটা এই বিশ্লেষণ আছে, এই বিশ্লেষণ অনুযায়ী তারা মুত্তাকি হতে পারে না। তাহলে কোন মুফতি সাহেব ফতোয়া দিছে কুরবানির গোশত খাইলে চলে? তাহলে কোরআনের এই আয়াতটা ব্যাখ্যা করো দেখি, এখানে কি বলে। তারপরে আরো আছে আদাবুল মুফরাদ, ইমাম বুখারী শরীফের যে লেখক ইসমাইল বুখারী, এই বুখারী শরীফের ছাড়াও আরেকটা কিতাব ওনার আছে, এটাকে নাম হলো আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদটাও ইমাম বুখারীর লেখা। ওখানে 112 নম্বরে একটা হাদিস ওখানে তিনি উল্লেখ করেছেন, যে তিনি বলেছেন যে আল্লাহর নবী বলেছেন যে ওই ব্যক্তি ইমানদার নয়। 3 বার বলেছেন বিশ্বনবী, ওই ব্যক্তি ইমানদার হতেই পারে না। সাহাবীরা বললেন কে সে, যে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই সেই ব্যক্তি ইমানদার না। বিশ্বনবী বলেছেন সেই ব্যক্তি হলো যে নিজে পেট ভর্তি করে খায়, মজা করে খাবার দাবার খায়, তার প্রতিবেশীরা না খেয়ে থাকে, খাবারের গন্ধ তারা পায় কিন্তু তারা খাবার খেতে পারে না। সেই ব্যক্তি হলো ধনী ব্যক্তি, যার ঘরে খাদ্য খায়, প্রতিবেশীরা রাত না খেয়ে রাত্রে ঘুমায়। এরকম কোন ব্যক্তি যদি হয় সেই ব্যক্তি ইমানদার হতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সেই ব্যক্তি ইমানদার হতে পারে না। আপনি যদি আচ্ছা কুরবানির গোশতটা যদি জবাই করে খান, 800 টাকা 1000 টাকা কেজি গোশত, সব বাড়িতে কি 1000 টাকা দিয়ে গোশত কেনার সামর্থ্য আছে? তা আপনি যে গোশতটা রান্নবেন, গোশত রান্না করলে গোশতের একটা গ্রাম বাইর হয় না? না গ্রামটা আপনি আটকে রাখতে পারবেন? এই গ্রামটা প্রতিবেশীদের, গরিব মানুষের না খেয়ে গিয়া লাগবে না? হয়তো বুড়া মানুষ ধৈর্য ধরবো, ছোট ছোট বাচ্চারা কি করবো, আম্মা আব্বা গোশত খাইয়া গোশত কিনে কি খাওয়াইতে পারবো? তাহলে আপনি কি কুরবানি দিছেন না গরিবের পেটের মধ্যে লাথি দিছেন? এটা তো আপনি গরিবদেরকে ঠান্ডা মাথায় একটা বাঁশ দিছেন। কারণ এই বাচ্চাগুলি যখন কানবো, মা বাবা তো মনে মনে কষ্ট পাইবো। এইরকম কারুরের মতো কুরবানি দিতে আপনারা কে বলছে? এইরকম কুরবানি দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। 3 বন্টনের 1 বন্টন কারে দিয়ে দিবে, গরিবদেরকে, আত্মীয় স্বজনদেরকে, নিজেদেরকে। যদি এলাকায় গরিবের সংখ্যা বেশি হয়, তাহলে আপনার অংশটা অল্প কিছু রাখতে হবে, আর বাকি পুরা গোশতটাই গরিবদেরকে বন্টন করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এরকম বিধান আছে। তবে সবটা গোশত, উলামায়ে কেরাম বলেছেন, সব গোশত নবী রাসূল থেকে নিয়ে শুরু করে উলামায়ে কেরাম পর্যন্ত সমস্ত গোশত কুরবানির আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার ইতিহাস আছে। সমস্ত গোশতটা আল্লাহর নবী দান করে দিয়েছেন অল্প কিছু রেখে, কিন্তু সমস্ত কুরবানির গোশত খেয়ে ফেলেছে, গরিবদেরকে কিছুই দেয় নাই, এমন কোন ইতিহাস পৃথিবীতে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই পদ্ধতিগুলি মানতে রাজি আছি কিনা? নারাজি নাই? যাই হোক, এখন আমরা নামাজ পড়বো। আমার উপজয় যে প্রশ্নটা বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, আকিকা এবং কুরবানির মতোই। আকিকা হচ্ছে কুরবানির মতোই একটা বিষয়।
কুরবানির যে নিয়ম আকিকারও ঠিক একই নিয়ম, কিন্তু পদ্ধতি হলো কুরবানির সময় কুরবানি নিয়ত করবেন, যেটা আমি কুরবানির নিয়তে দিলাম, আর আকিকা হলো আল্লাহ এই নামটা আমি আকিকার নিয়তে দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে কুরবানির গোশতটা 3 বন্টনে দিতে হবে, আকিকার গোশতটাও 3 বন্টনে দিতে হবে। অনেকেই মনে করে যে আকিকার গোশত খাইতে নেই, বাবা মা খাইতে পারবে না, এমনকি যার নামে আকিকা হয়েছে সেও খাইতে পারবে না, এরকম একটা ধারণা আছে। এই ধারণাটা ভুল। তাহলে সঠিক হলো যে সে নিজেও খাবে, গরিবদেরকেও দেবে, একবারে পুরাপুরি কুরবানির মতো নিয়ম। এরকমই তো? প্রশ্নটা না আরও কিছু আছে? আচ্ছা, তাহলে সেটাই। আর আরেকটা হলো যে আরও কিছু ছিল, সেগুলো আমরা আজকে আর বলবো না, ইনশাল্লাহ পরবর্তীতে যদি সুযোগ পাই আমরা বলবো। আর আমাদের উপজেলা প্রশাসন থেকে একটা নির্দেশ আছে যে মৎস্য, এই যে মাছ শিকার করা, মাছ এই যে আপাতত যে এই যে জ্যৈষ্ঠ এবং আষাঢ়, 15ই জ্যৈষ্ঠ থেকে 14ই জ্যৈষ্ঠ 14ই আষাঢ় পর্যন্ত সব মিলিয়ে প্রায় 1 মাস নদী নালা খাল বিলে মাছ শিকার করাটা সরকারিভাবে নিষেধ করা হয়েছে।